আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, মহান রব্বুল আলামিন সূরা ফুরকানের ৬২ নং আয়াতে ইরশাদ করেছেন, হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আইয়াযযাক্কার আও আরাদা শুকুরা। তিনি মহান সত্তা, যিনি রাত এবং দিনকে পরস্পর অনুগামী করে সৃষ্টি করেছেন। কাদের জন্য? যারা উপদেশ গ্রহণ করতে চায় এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে চায়, কৃতজ্ঞ হতে চায়। দিন আসছে, দিন যাচ্ছে, মাস আসছে, মাস যাচ্ছে, এমনইভাবে বছর আসতেছে, বছর চলে যাচ্ছে। এই যে চলে যাচ্ছে দিনগুলি, এগুলি আমাদের মাঝে কখনো ফিরে আসবে, কখনো ফিরে আসবে না। দেখা যায় এই যে বছর যাচ্ছে, শুভ নববর্ষর শুভেচ্ছা আদান প্রদান করি। বাংলা সনের জন্য রমনা বটমূলে আমরা বাংলাদেশিরা ইলিশ পান্তা নিয়ে ব্যস্ত হয়ে যাই। ইংরেজি নববর্ষের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, কিভাবে আমরা এই বর্ষটি উদযাপন করব, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের সাদৃশ্যবরণ কিভাবে করব। আল্লাহ রাব্বুল আলামিন আরবি নববর্ষকে এই ফিতনা ফাসাদ থেকে রক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। একটি বছর অতিবাহিত হচ্ছে, একটি বছরে ৩৬৫টি দিন, একটি দিনে ১৪৪০ মিনিট, লক্ষ লক্ষ সেকেন্ড। এই যে বৎসরটি পার করতেছেন, শুধু শুভেচ্ছা জানিয়ে রেখে দেন। এই জন্য কি আল্লাহ রাব্বুল আলামিন এমন পরিবর্তন ঘটাচ্ছেন? একজন সুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপদেশ গ্রহণ করা উচিত। একটি বছর গত হয়ে গেল, আমরা অনেককে হারিয়েছি। যাদেরকে হারিয়েছি তারা কি ফিরে আসবে? কখনো ফিরে আসবে না। অমুক মারা গেছে, ইন্না লিল্লাহ, একদিন আমি মারা যাব, আমার বিষয়ে ইন্না লিল্লাহ পড়বে এবং অনুশোচনা করবে। এটুকু কি যথেষ্ট? এইটুকু যথেষ্ট নয়। দিনগুলি যে অতিবাহিত হলো, হিসাব নিকাশ করা উচিত, অনুশোচনা করা উচিত, এই দিনগুলি আমি কোন কাজে ব্যয় করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন, আর আমার দিনগুলি কোন কাজে ব্যয় হয়েছে। আমাদের পূর্বসূরি সাহাবী তাবিগণ তারা মিনিট সেকেন্ড হিসাব করে চলতেন, কোন কাজে ব্যয় করেছেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মা নাদিমতু আলা শাইইন নাদামি আলা ইয়াউমিন নাকাসাত ফিহি আজালি ওয়া লাম ইয়াজিদ ফি আমালি। আমি লজ্জিত হই, অপমান বোধ করি, নিজেকে তুচ্ছ মনে করি ওই দিনের প্রতি। সূর্য উদিত হলো, আবার সূর্য অস্ত গেল, একটি দিন আমার থেকে চলে গেল, অথচ আমার আমল বৃদ্ধি পেল না। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনে আদম ইন্নাকা আনতা আইয়াম, হে আদম সন্তান, তুমি তো হলো মাত্র কয়েকটি দিন। ফা ইন যাহাবা ইয়াউমুন যাহাবা বা'দুক, তোমার থেকে যদি একটি দিন অতিবাহিত হয়ে গেল, তোমার একটি অংশ চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশে একটা আয়ু দিয়েছেন, এটি চলে যাচ্ছে, যেটি চলে যাচ্ছে আর ফিরে আসবে না। আমরা কখন ঘুম থেকে জাগ্রত হব? মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সৃষ্টি কখন বাস্তবায়ন করব? এক সময় আসবে যখন আমাদের রূহ কবজ করতে মালাকুল মউত আজরাইল চলে আসবে। এই অবস্থায় আমাদের ক্রিয়াযন্ত্র সব যখন বন্ধ হয়ে যাবে, তখন যদি বলি, হে আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠান, আমি যেই সমস্ত ভালো কাজ ছেড়ে আসছি সেইগুলি করে আসি, সম্ভব? অসম্ভব। তাই মহান রব্বুল আলামিন উদ্ধৃতি দিয়েছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, তাদের কারোর যদি মৃত্যু আসে, উপস্থিত হয়ে যায়, ক্বালা রাব্বিরজিউনি লাআল্লি আ'মালু ফীমা তারাকত, হে আল্লাহ আমাকে আবার পাঠান, যেন আমি পূর্বের কাজগুলি যেগুলি ছেড়ে আসছি, ভালো কাজগুলি যেন করে আসতে পারি। সম্ভব? খাল্লা। মহান রব্বুল আলামিন জবাব দিয়েছেন, কখনো এটা সম্ভব নয়। তাই সুপ্রিয় বন্ধুগণ, যে দিনগুলি চলে গিয়েছে এটি নিয়ে আর চিন্তার কিছু নয়। তওবা করে, অনুশোচনা করে নিজেকে সঠিক করুন। আজকে যে দিন আপনি পেয়েছেন, আল্লাহর শুকরিয়া করুন এবং ভালো কাজে ব্যয় করুন। সামনে যে বৎসর আসতেছে, এই বৎসরে আপনার কর্মসূচি কি হবে, আপনার উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য নির্বাচন করুন, নির্দিষ্ট করুন। ওলামাগণ বলেছেন, উদ্দেশ্যবিহীন জীবন হলো পশুদের মতো। সামনে বৎসর আপনি কিভাবে অতিবাহিত করবেন, কি কাজ করবেন, কি ইবাদতবন্দি করবেন, আপনি কিভাবে চলবেন, এটি স্থির করুন। আপনার উদ্দেশ্য যদি আল্লাহ সন্তুষ্টমূলক হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটি বাস্তবায়ন করতে সাহায্য করবেন। আর যদি দুনিয়ার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দিবেন, কিন্তু আখিরাত থেকে বঞ্চিত হবেন। আসুন আজ থেকে আমাদের উদ্দেশ্য কি হবে, উদ্দেশ্য নির্বাচন করি এবং ওই অনুযায়ী চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।